সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে যাও, তোমাদের সুখ শান্তি লাগবে আমি আল্লাহর কাছে যাও, বিদেশের ভিসা লাগবে আমি আল্লাহর কাছে যাও, ছেলে লাগবে মেয়ে লাগবে আমি আল্লাহর কাছে যাও। দুনিয়ার কেউ তোমাদেরকে সাহায্য করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাইয়িতু ফি কবরিহি কাল গারিকু মিনাল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রের মধ্যে পড়ে গেলে যতটা বিপদগ্রস্ত, এক একটা কবরবাসী তেমন বিপদগ্রস্ত। সে তোমাকে কেমনে সাহায্য করবে? ঠিক কি না জোরে বলেন? সবকিছু চাবেন কার কাছে? বিরক্ত হইতেছেন আপনারা? এত কিছু বলার পরে এবার আল্লাহ তাআলা বলে, একজন ব্যক্তি তোমাদের জন্য পাঠাইয়া দিলাম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই রসুলের আদর্শ মোতাবেক তোমরা চলো। এই রসুল তোমাদেরকে যেভাবে বলেছে ওইভাবে চলো। রসুলের আদর্শ মোতাবেক যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়া বেগুনা মাসুম বানাইয়া এই নবীর সাথেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। পারিবারিকভাবে কেউ যদি আল্লাহ নবীকে ফলো করে, ওই পরিবারটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পরিবার হয়ে যাবে। সামাজিকভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে ফলো করে, ওই ব্যক্তির সামাজিক অবস্থা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর পয়গম্বরকে ফলো করে, ওই ব্যক্তির রাষ্ট্রীয় জীবনটা সবচেয়ে সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, মডেল রয়েছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে। আহারে পোড়া কপাল মুসলমান, আমরা মানব জাতি হয়ে আল্লাহর পয়গম্বরকে চিনতে পারলাম না। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, মানুষ ছাড়াও 12টা প্রাণী, 12টা বস্তু জান্নাতে যাবে একমাত্র আল্লাহর পয়গম্বরকে ভালোবাসবার কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করবার কারণে 12টা প্রাণী জান্নাতে সুসংবাদ পাইয়া গেছে। আল্লাহু আকবার বলে। এর মধ্যে একটা হলো এই যে মরা কাঠ। আল্লাহ রসুল মরা কাঠের মধ্যে বসিয়া খুতবা দিতেন, অর্থাৎ মরা খেজুর গাছ। দেখবেন এখনো মসজিদে নববীর মধ্যে আছে লেখা, উস্তুনি হান্নানা, কন্দনরত খেজুর গাছ। আহারে, যখন ওই খেজুর গাছের পিলারটাকেও ধরিয়া কানটা লাগায়, মনে হয় এখনো পর্যন্ত খেজুর গাছটা নবীজির জন্য কান্না করে। উস্তুনে হান নানা আজ হাজারে রসুল আনা মিজাদ হামচুর বাতে ওকুল। আল্লাহ নবীর প্রেমে পড়িয়া মরা খেজুর গাছ পর্যন্ত জান্নাতবাসী হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আহারে, জংলার হরিণ পর্যন্ত পয়গম্বরে চিনতে পারলো। পুরা কপাল মুসলমান, মানুষে চিনতে পারলাম না। মারিফা মাসনবীর মধ্যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, চলতে চলতে জংলা দিয়া চলতেছেন। যেতে যেতে যখন জংলার মধ্যখানে চলে গেল, আল্লাহর হাবিব শুনতেছেন কে যেন পয়গম্বরকে সালাম দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইয়া দেখে এই সালামটা কোনো মানুষ দেয় না, দূরে একটা গাছের গোড়ায় একটা হরিণী বাঁধা, ওই হরিণীটা নবীকে সালাম দেয়। আল্লাহ রাসূল তার কাছে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রওশনীতে, এই কালিমার রওশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে, সবাই বহু দূরে মদিনা, কেমনে যাব জাহানি না।
দয়াল আল্লাহ, দয়াল আল্লাহ, দয়া করহুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হ্যাঁ নবী, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, যদি তারা আপনাকে ভালোবাসতে চায়, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তারা যেন আপনার অনুকরণ করে আপনাকে ভালোবাসে। যদি তারা আপনাকে ভালোবাসতে পারে, আপনার অনুকরণ করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো। আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগির যত গুনাহ আছে গুনাহগুলো মাফ করে দেব। রসুলকে জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততি, এমনকি গোটা পৃথিবীর মানুষ থেকে, তোমাদের জীবন থেকেও আমি রসুলকে ভালো না বাসবা, যতক্ষণ পর্যন্ত সবচাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। কতক্ষণ না ঠিক না? ওরা কেবল মুসলমান মানুষ হইয়া আল্লাহ নবীকে চিনতে পারলাম না, আল্লাহ নবীর আদর্শিত হইতে পারলাম না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, একটা হরিণী আল্লাহ রসুলের প্রেমে পড়িয়া গেল, আল্লাহ রসুলকে ভালোবাসিয়া চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। মারিফাতুল মাসনবীর মধ্যে লেখেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জঙ্গলা ঘেঁষে চলতেছে, হঠাৎ করে জঙ্গল থেকে পয়গম্বরকে কে যেন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব মনে মনে চিন্তা করে, কে জঙ্গল থেকে আমাকে সালাম দেয়? এই জঙ্গলার মধ্যে আবার হঠাৎ করে কে চলে এলো? আল্লাহ নবী হাঁটি পা করে একটু সামনে গেলেন, একটু সামনে গিয়েই দেখে মানুষ না, একটা হরিণ আল্লাহর পয়গম্বরকে সালাম দেয়, আর তার দুইটা চোখ বেয়ে টপ টপ করিয়া পানিগুলো পড়তেছে, আর হরিণীটা একটা গাছের সাথে বাঁধা। আল্লাহর হাবিব তার কাছে গেলেন, কিরে হরিণী, মাথার মধ্যে হাত দিয়া বলল, কিছু বলবি নাকি? তোর মনের মধ্যে মনে হয় বড় দুঃখ, চোখ দিয়ে পানিগুলো টপ টপ করিয়া পড়তেছে, বল তোর মনের মধ্যে কি দুঃখটা আমার বল। হরিণী চোখের পানিগুলো সারিয়া দিয়া বলে, নবী, ইহুদি আমাকে জঙ্গলা থেকে ধরিয়ে নিয়ে আসলো, ও পয়গম্বর, আগামীকাল সকালবেলা আমাকে জবাই দিবে, রান্না বান্না করিয়া আমারে মজা করিয়া খাবে, এতে আমার কোনো আপত্তি নাই, কোনো দুঃখ নাই। ও পয়গম্বর, আমার দুইটা ছোট্ট বাচ্চা আছে গো নবী, আমার দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে 2 দিন দৌড়িয়া হয়তো মা বলিয়া কান্না করতেছে, গোটা জঙ্গল হয়তো তন্ন করিয়া খুঁজতেছে, আমার দুইটা সন্তানকে রাখিয়া আমাকে দরিয়া নিয়ে আসলো পয়গম্বর। আমি আমার বাচ্চাদেরকে বলতে পর্যন্ত পারি নাই, আমার বাচ্চারা জানে না ইহুদি আমাকে দরিয়া নিয়ে আসলো। অন্তত যদি আমি একটু ছুটি পাইতাম, জনমের মতো একটু দুধ আমার বাচ্চাদেরকে পান করাই আসতাম, আর আমি আমার বাচ্চাদেরকে বলে আসতাম, তোরা আর কান্না করবি না, তোরা তোদের মাকে জনমের মতো বিদায় দে, আর দেখা হবে না, সকালবেলা ইহুদি আমার জবাই করিয়া খাবে। ও রহমাতুল লিল আলামিন, আপনি যে নবী আমি আপনারে চিনতে পারছি, আপনি বাঁধন খুলিয়া দিলে পয়গম্বর, একটু যাব আর সন্তানদের দুধ পান করাইয়া আর জন্মের মতো বিদায় নিয়ে আবার চলে আসবো।
আল্লাহ রাসূল বলল, রে হরিণী যাবি আবার আসবিনি? বলে, হা হা, তাহলে আমি ইহুদির কাছ থেকে একটু সময় নেব। আল্লাহর নবী ইহুদির বাড়িতে হাঁটি হাঁটি পা পা করে চলে গেল। দরজার মধ্যে নক করে বলে, ইহুদি ভাই একটু দরজা খোলো। বলে, কি আমার বাড়িতে? বলে, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আমাদের চিরন্তন শত্রু, আমরা ইহুদি, তুমি আমাদের বাড়িতে কেন আসলা? রে ইহুদি, এই হরিণটা কে বাঁধিয়ে রাখছে? আমি বাঁধিয়ে রাখছি। কেন? জঙ্গলা থেকে ধরে আনছি, জবাই করব, সকালবেলা বন্ধু বান্ধবকে নিয়ে গোশত ভুনা করিয়া খাবো। আল্লাহর হাবিব বলে, ইহুদি ভাই এই হরিণীর দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে আছে। এই হরিণীটা চোখের পানি সারিয়ে আমার কাছে কান্না শুরু করে দিল। একটু সময় তারে দাও, সন্তানদের কাছ থেকে জন্মের মতো বিদায় নিয়ে আসবে, আর সন্তানদেরকে জন্মের মতো দুধ পান করাই আসবে। ইহুদি হাসতেছে, এ মুহাম্মদ মিথ্যাবাদী, হরিণী আবার কথা বলতে পারে নাকি? আর হরিণীর বাঁধন সারিয়ে দিলে আবার হরিণী আবার আসবে নাকি? বলে, হ্যাঁ অবশ্যই আসবে, বাঁধন সারিয়ে দাও। ইহুদি কয়, না না ছাড়বো না। বলে, তাহলে কি করবা? বলে, একটা শর্তে ছাড়তে পারি। বলে, কি শর্ত? যে গাছের তলায় হরিণ বেঁধেছি, ওই গাছ তলায় তোমাকে বাঁধিয়া রাখবো। যতক্ষণ পর্যন্ত হরিণী না আসবে তুমি গাছ তলায় থাকবা। হরিণী না আসলে আগামীকাল সকালবেলা তোমারই জবাই দিয়া দেব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সারিয়া বলে, ইহুদি ভাই এরপর তুমি সারিয়া দাও, আমি ওয়াদা দিলাম গাছ তোলার মধ্যে আমি দাঁড়াইয়া থাকবো। যতক্ষণ পর্যন্ত হরিণী না আসবে আমি যাব না, গাছ তোলার মধ্যে দাঁড়াইয়া থাকবো। এই কথা বলবার পরে ইহুদি মনে মনে হাসে, মুহাম্মদকে হত্যা করবার রাস্তা কত খুঁজতেছি ভাই না, আজকে একটা রাস্তা পাইলাম, হরিণী সারিয়া দিলে জিন্দগিতে আর কোনোদিন আসবে না। আর এই ফাঁকে মুহাম্মদকে জবাই করে ফেলবো। মুহাম্মদ আসো আসো, গাছ তোলার মধ্যে আসো। যাও যাও, তোমার কথাই রাখলাম, হরিণী সারিয়া দাও। আর এই রশি দিয়ে তোমার হাত পা আমি বাঁধিয়া রাখলাম, যতক্ষণ পর্যন্ত না আসবে তোমাকে বাঁধিয়া রাখবো। আর যদি আগামীকাল সকাল পর্যন্ত না আসে তোমার জবাই দিয়া দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, হরিণী তাড়াতাড়ি যা, বাচ্চাদেরকে দুধ পান করাইয়া তাড়াতাড়ি চলে আসবে। তুই যতক্ষণ পর্যন্ত না আসবি রে হরিণী, আমাকে ছাড়বে না, আমি আর এখান থেকে যাইতে পারবো না। আর সময় মতো না আসলে কিন্তু তোর জায়গা আমার জবাই দিয়া দিবে। এই কথা বলবার পরে বাঁধন খুলিয়া দিল, হরিণী দৌড়াইয়া জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলার মধ্যে গিয়া তালা শুরু করে দিল, আমার সন্তানেরা কই, আয় আয় তোদের মার কাছে আয়, দেখ দেখ মায়ের জন্মের মতো দেখ, আর দেখতে পারবি না। বাচ্চা দুইটা হঠাৎ করে কান খাড়া করে শুনে মায়ের কান্নার আওয়াজ, নিশ্চয় মা আসছে। আহারে 3 দিন দুনিয়া মায়ের দেখি না, মায়ের মুখটা দেখি না। দুইটা বাচ্চা গলা উঁচু করে দেখে ওই যে মায়ে ডাকতেছে। এবার কই, চল চল তাড়াতাড়ি মায়ের কাছে চল। দৌড়াইয়া গিয়ে বলে, মা গো আজকে 3টা দিন তুমি কোথায় ছিলা? আমাদেরকে না বলে 3টা দিন তুমি কোথায় গেছিলা? ও মা, তুমি তো জানো তুমি স্যার আমাদেরকে কে খাবার খাওয়াবে? আজকে 3টা দিন হয় 1 ফোঁটা পানি পর্যন্ত পান করতে পারি নাই। আজকে 3টা দিন হয় 1 ফোঁটা দুধ পর্যন্ত পান করতে পারি নাই। ইহুদির এবার হরিণী চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আয় আয় তাড়াতাড়ি দুধ পান কর, আর তোদের মায়ের জন্মের মতো দেখ। বলে, মা কেন, কি হয়েছে বলো? বলে, ইহুদি আমার দরিয়া নিয়ে গেল, আগামীকাল সকালবেলা জবাই করি আমাকে খাবে। দুধ পান কর। ভাগ্যক্রমে হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন ওই রাস্তা দিয়া যাইতেছিল। ওই রাহমাতুল লিল আলামিনকে ওই গাছতলার মধ্যে জিম্মাদারি দিয়ে আমি ছুটি নিয়ে আসছি। আমি যতক্ষণ পর্যন্ত না যাব রাহমাতুল লিল আলামিন যাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর হাত দুইটা বাঁধিয়া রাখছে, তাড়াতাড়ি দুধ পান কর, আমি গেলে রাহমাতুল লিল আলামিনকে মুক্ত করতে পারবো। এই কথা বলবার পরে দুইটা বাচ্চা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, মা রাহমাতুল লিল আলামিনকে গাছতলায় বাঁধিয়া রাখিয়া আমরা তোমার স্তনের মধ্যে দুধ পান করতে পারি না। ও মা, দুধ পান না করিয়া করিয়া প্রয়োজন মরিয়া যাব। এরপর রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দেওয়া যাবে না। মা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আগে রাহমাতুল লিল আলামিনকে গিয়ে মুক্ত করি। আল্লাহু আকবার বলেন।
এবার হরিণী তার দুইটা বাচ্চা সহ ওইদিকে দৌড়ায় যেখানে আল্লাহর পয়গম্বর গাছতলা দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর না যাবে হরিণী ওখান থেকে, আল্লাহর হরিণী না যাবে নবীজি যাইতে পারবে না। হাঁটি হাঁটি পা পা করে যায়, লম্বা সময় হয়ে গেল, এখনো পর্যন্ত হরিণকে দেখা যায় না। ইহুদি বলে, মুহাম্মদ আগে ভাবছিলাম তুমি বোকা, এখন দেখি একেবারেই পাগল। তুমি তো জিম্মাদারি হরিণী সারিয়া দিছ, এই হরিণী আর আসবে না, আর একটু সময় মাত্র বাকি আছে, না আসলে সেই জায়গায় তোমার জবাই দেওয়া হবে। আল্লাহ নবীকে তুমি টেনশন করবা না, অবশ্যই সময় মতো হরিণীরা চলে আসবে। এবার ইহুদি আবার ছুরি দাঁড়ায়, হে মুহাম্মদ দেখো, কিছুক্ষণ পর যদি হরিণী না আসে, এই ছুরি তোমার গলার মধ্যে চালাবো, তোমার জবাই দিয়া দিব। আল্লাহ নবী চোখের পানি এগুলো সারিয়া কান্না করে বলে, ইহুদি ভাই তুই যদি আমারে চিনতে পারো নাই, হরিণ আমারে চিনতে পারছে, দেখবি সময় মতো হরিণ চলে আসবে। ইহুদি কই, হ্যাঁ মুহাম্মদ সময় কিন্তু বেশি বাকি নাই, আর একটু পরেই কিন্তু তোমাকে জবাই দিয়া দিব। হঠাৎ করে তাকাইয়া দেখে হরিণী একা না, দুইটা বাচ্চা সহ রাহমাতুল লিল আলামিনের কাছে আসতেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ নবী আর ইহুদি তাকাইয়া দেখে ওই হরিণীটাই এবং দুইটা বাচ্চা হাঁটি হাঁটি পা পা করে রাহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলো। আল্লাহ নবীর কাছে আইসা হরিণ চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, ও পয়গম্বর সময় একটু লেট হয়ে গেল, এই জন্য আপনার বেশি কষ্ট হইল। ও পয়গম্বর আপনার হাতের বাঁধনটা খুলিয়া আমার গলার মধ্যে রশি লাগাইয়া দেন। নবী তুমি মাফ করবেন, এতটুকুন সময় আপনার দ্বারা করাইয়া রাখছি। এইবার ইহুদি কয়, ও মুহাম্মদ হরিণী সাল্লাহ একটা আসলো, আর দুইটা কারণটাকে বুঝলাম না। বলে, এই দুইটা বাচ্চাকে দুধ পান করাইবার জন্য হরিণী ছুটি নিছিল। কিরে হরিণী তোর বাচ্চারা দুধ পান করাইছো কিনা বলো। হরিণী বলে, না পয়গম্বর না, দুধ পান করাই নাই। কেন পান করাও নাই? ও পয়গম্বর দুধ পান করাইবার জন্য যখন কাছে গেলাম, বললাম জনমের মতো দুধ পান কর, আর দুধ পান করতে পারবি না, তোদের মাকে গাছতলায় ওই ইহুদি জবাই দিয়া দিবে, তাড়াতাড়ি দুধ পান করি আমাকে সারিয়া দে। আমি না গেলে নবীজি চলতে পারবে না, যাইতে পারবে না, আমাকে তাড়াতাড়ি সার। বললাম, মা কেন? আমার জায়গায় মুহাম্মদের কাছে সেই রশির জিম্মা দিয়ে আসলাম, আমি যদি না যাই মুহাম্মদের গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে। এই কথা শুনতে দেরি ও রাহমাতুল লিল আলামিন, আমার দুইটা বাচ্চা চোখের পানি সারিয়া কান্দে আর বলে, মা রাহমাতুল লিল আলামিনকে ছুরির নিচে রাখিয়া আমরা আরামে দুধ পান করতে পারি না, প্রয়োজনে দুধ পান করি না করিয়া শহীদ হয়ে যাব, এরপর আল্লাহর পয়গম্বরের মুক্ত করি জরুব। এই জন্য পয়গম্বর দুইটা বাচ্চা এক ফোঁটা দুধ পান করে নাই। এইবার ইহুদি তাকাইয়া দেখে আল্লাহ নবী আর হরিণী কথাগুলো বলতেছে। ইহুদি চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, মুহাম্মদ বুঝতে পারি নাই মক্কার কাফেরেরা কত মিস আন্ডারস্ট্যান্ড আমারে বুঝাইছে, কত রকমের মিথ্যা কথা তোমার সম্পর্কে আমারে বলেছে। ও মুহাম্মদ মানুষ হইয়া চিনতে পারি নাই, জঙ্গলার হরিণী চিনতে পারলো। আর দেরি না, তাড়াতাড়ি এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রকম একজন নবীর উম্মত হইতে পারিয়া খুশি না বেজার? আরে কেমন রাহমাতুল লিল আলামিন, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে। কেমন আদর্শ?